আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে শোনেন। আমি জানি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতা আসলে আমার মৃত্যু হইতে পারে, হায়াত যদিও আল্লাহর হাতে। তবুও আমরা চাই এই বিএনপির হাত থেকে জাতিকে হেফাজতের জন্য আল্লাহ যেন শেখ হাসিনাকে আবার এই জাতির জন্য দেয়। কারণ হযরত আলী আলাইহিস সালাম বলেছেন যে এই জাতি যেই রকম তার জন্য লিডার ওই রকমই দরকার। এই জাতির জন্য একটা শেখ হাসিনাই দরকার। দর্শক, এই ব্যক্তির বক্তব্যটা আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের প্রতিটা জনগণের বক্তব্য। কি আপনার কাছে সেটা মনে হচ্ছে না? একটু কমেন্ট করে জানাবেন। দেখেন কতটা বিরক্ত হয়ে, কতটা অধৈর্য হয়ে তিনি এই কথা বলতে বাধ্য হয়েছেন। আমাদের বাংলাদেশের রাজনৈতিক নেতাকর্মীদের যে অবস্থা, এই জাতির জন্য, এই নেতাকর্মীদের জন্য খুনি হাসিনার মতন জালেমই উপযুক্ত ছিল, এটাই আজকে প্রমাণ হয়েছে। প্রিয় দর্শক, দীর্ঘ 8 মাস অতিবাহিত হয়েছে শেখ হাসিনা এই বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয়েছে, তিনি পালিয়ে গেছেন ভারতে। আজকে প্রমাণ হলো এবং দেশের জনগণ এতটাই অসন্তোষ, বর্তমান আপনার কিছু বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিবর্গের নেতাকর্মীদের উপরে এতটাই অসন্তোষ, এবং তারা বুঝতে পেরেছে যে এই জাতির জন্য আসলে এই দীর্ঘ 17 বছর ধরে হাসিনা ক্ষমতায় ছিল, এই জাতির উপরে যে আল্লাহ রাব্বুল আলামিন হাসিনাকে দিয়ে যে পরীক্ষা করিয়েছে, অথবা তাদেরকে যে চাপিয়ে যে জুলুম নির্যাতন করিয়েছে, এটা সঠিক ছিল। কারণ আমাদের বাংলাদেশের মানুষ আসলে ভালো হবে না। বাংলাদেশের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে, নেতাকর্মী আছে, এরা আসলে দুর্নীতিবাজ, এরা আসলে চাঁদাবাজ, এরা আসলে মানুষের ভালো চায় না, মানুষের জুলুম করে, নির্যাতন করে। অর্থাৎ এই মানুষদের জন্য হাসিনার মতন জালেমে উপযুক্ত ছিল। সেটা আজকে দীর্ঘ এই হাসিনা সরকার পতনের পরে 8 মাস পরে আজকে প্রমাণিত হচ্ছে, এবং এটাই মানুষ আজকে বলতেছে হাসিনার জুলুম, নির্যাতন, অত্যাচার এই দেশে মানুষের জন্য প্রযোজ্য এবং উপযুক্ত। প্রিয় দর্শক, এই কথাগুলো তিনি কেন বললেন? যত অভিযোগ বাংলাদেশে, যত সমস্যা, এর সব কিছুর মূলে কিন্তু বিএনপি ছাত্রদল, যুবদল, তাদের নেতাকর্মীরা এই ধরনের অপরাধ করে যাচ্ছে। পুলিশ প্রশাসনকে ভয় পাচ্ছে না, পুলিশ প্রশাসনও মনে করতেছে বিএনপি ক্ষমতায় আসবে, অতএব তাদেরকেও খুব সুন্দরভাবে অপকর্ম করার সুযোগ করে দিচ্ছে। আওয়ামী লীগ যেসব জায়গা চাঁদাবাজি করতো, যেসব জায়গা দুর্নীতি করতো, যেসব জায়গা লুটপাট করতো, দখলদারিত্ব করতো, প্রতিটা জায়গায় আজকে দখল করে রয়েছে বিএনপির নেতাকর্মীরা। সেই অভিযোগের কারণে আজকে মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে যাচ্ছে, যার কারণে মানুষ বলতে বাধ্য হচ্ছে যে আসলে দেশের কোনো পরিবর্তন ঘটবে না। এক আওয়ামী লীগ ফ্যাসিবাদ গিয়েছে, নতুন কোনো আওয়ামী লীগের মতো নব্য ফ্যাসিবাদ বাংলাদেশে আসবে, এটাই মানুষ ধারণা করতেছে। সেই জায়গা থেকে মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছে যে এদেশে মানুষের জন্য হাসিনার মতন জালেম সরকারের উপযুক্ত ছিল। প্রিয় দর্শক, কতটা ক্ষিপ্ত চিন্তা করে দেখেন বিএনপির উপরে। আজকে এই ভাইটি মুখ খুলেছে, আগামীতে অনেকেই মুখ খুলবে। অতএব দেশের জনগণকে আমি একটা মেসেজ দিতে চাই আজকের ভিডিওর মধ্যে, আপনারা আগামীতে সিদ্ধান্ত গ্রহণ করেন, সঠিক জায়গায় ভোট দেন। না হলে কিন্তু 17 বছর ধরে কতটা ভোগান্তির শিকার হয়েছেন, তার চেয়ে ডাবল ভোগান্তির শিকার হবেন। ঠিক আছে, এটা মাথায় রেখে আগামীতে সঠিক জায়গায় ভোট প্রয়োগ করেন, ইসলামকে ক্ষমতায় আনেন, দিন প্রতিষ্ঠা করেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে ভিডিওটি শেষ করছি। ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।